আজকে আমরা অবকলন যোগ্যতা ও অবকলন বি এই চ্যাপ্টারটির সেকশন 3 এর বাকি অঙ্কগুলি, অর্থাৎ না সেকশন 3 আজকে শুরু হবে, এই সেকশন 3 এর অঙ্কগুলি আমরা এই সাধারণ বইটি থেকে করব। তো দেখো দেখো এরপর আমরা 81 দাগের অঙ্কটা করব। তো 81 দাগের অঙ্কটা যেটা বলা আছে y ইকুয়াল টু log e টু দি পাওয়ার x মাইনাস 1 x প্লাস 1 হোল টু দি পাওয়ার 3 এইটা বলা আছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে log e টু দি পাওয়ার x log a ইন্টু b মানে log a প্লাস log b প্লাস, আর এগুলো সব কিন্তু ই বেসে আছে এখানটা যেহেতু বলা নাই। তাহলে x মাইনাস 1 বাই x প্লাস 1 হোল টু দি পাওয়ার কত 3/2। তাহলে দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি x log e আর বেসটা ওই মানে এটা x ইনটু একবার লিখে দিচ্ছি 1 হয়ে যাবে, প্লাস এটা কত হবে 3/2 log অফ কত x মাইনাস 1 বাই x প্লাস 1, পাওয়ারটা সামনে চলে আসবে, এক্ষেত্রেও যা হয়েছিল। এরপরে দেখো আমরা ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে। তাহলে কি হবে না dy dx x এর জন্য কত হবে 1 প্লাস 3/2 ইনটু কত হবে log x এর ডেরিভেটিভ 1 বাই x, তাহলে 1 বাই x মাইনাস 1 x প্লাস 1 ইনটু ddx অফ কত x মাইনাস 1 x প্লাস 1। ক্লিয়ার? এরপর দেখো 1 প্লাস 3/2 x প্লাস 1 উপরে উঠে যাবে, x মাইনাস 1 নিচেই থাকবে, আর এটা ডেরিভেটিভ কত হবে না x প্লাস 1 তার হোল স্কয়ার, তাহলে x প্লাস 1 ddx অফ উপরেরটা x মাইনাস 1 মাইনাস x মাইনাস 1 ddx অফ কত x প্লাস 1। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি 1 প্লাস 3/2, দেখো x প্লাস 1 এখানে x প্লাস 1 কেটে যাবে একটা, তাহলে নিচটা কত হয়ে যাবে x মাইনাস 1 x প্লাস 1 এটা হবে। আর এখান থেকে দেখো কি পাবো x প্লাস 1 তো থাকছিল, আর ddx অফ x মানে কত 1 আর মাইনাস 1 এর জন্য 0 মাইনাস x মাইনাস 1 ddx অফ x মানে কত 1 আর 1 এর জন্য 0। তাহলে এখান থেকে আমরা পাবো 1 প্লাস 3/2 ইনটু x মাইনাস 1 x প্লাস 1 কত হবে x প্লাস 1 মাইনাস x প্লাস 1 হবে, মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে এই x x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 পড়ে থাকবে, তাহলে কত হবে 1 প্লাস 3, আর এটা নিচে কত থাকবে এই এখান থেকে 2 পাচ্ছিলাম 2 ক্যান্সেল হয়ে যাবে, x মাইনাস 1 তাই লিখতে পারি x স্কয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা কি পাবো না x স্কয়ার মাইনাস 1 প্লাস 3, তাহলে x স্কয়ার প্লাস 2 বাই x স্কয়ার মাইনাস 1, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 82 দাগের অঙ্কটা করতে দেখো 82 দাগের অঙ্কটা কি বলা আছে y equal to log of sec x sin x plus 10 to the power x square। এরপর দেখো এটা ডিওডেক্সটা বলে দিয়েছে, সেখান থেকে এখানে একটা রাশি fx কত হবে আর fx এর মান চেয়েছে 2x, এটা এখানটা যা ছিল তাই রেখেছে। তাহলে আমরা ডেরিভেটিভ করব। দেখো এইটাকে আমরা একটা জিনিস করতে পারি, log কি লিখতে পারি sec x e আর log e sin x প্লাস 10 টু দি পাওয়ার x স্কয়ার। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি একটু ভেঙে লিখছি স্টেপটা, তাহলে sec x ই বেস তো রয়ে গেল আর লেখার দরকার নাই, আর এই log e sin x টা যদি নিচে নেমে যায় কি হয়ে যাবে log of sin x বেস কত থাকবে ই। তাহলে তোমরা এখান থেকেও একবারে এই লাইনটা লিখে দিতে পারো log sec x আর sin x ডিভাইডেড বাই sin x log sin x আর ই বেস দুটো। ক্লিয়ার? এটাও একবারে ডাইরেক্ট লিখতে পারো, আর নালে যদি বুঝতে পারো এরকম ভেঙে ভেঙেও লিখতে পারো। তাহলে 10 টু দি পাওয়ার x স্কয়ার। দেখো এরপর আমরা ডেরিভেটিভ করব, কি লিখছি তাহলে dy dx ইকুয়াল টু, তাহলে u বাই v এর সূত্র, তাহলে একটু বড় করে লিখছি এটা, তাহলে log sin x তার হোল স্কয়ার log sin x টা রয়ে গেল, তাহলে sec x log sec x এর ডেরিভেটিভ কি হবে 1 বাই sec x, আর sec x এর জন্য কত sec x tan x মাইনাস কি হবে এবারে log sec x টা রয়ে যাবে, আর log sin x এর ডেরিভেটিভ নিচে আছে, ওটা ডেরিভেটিভ কত হবে একবারে লিখছি একটু 1 বাই sin x, আর sin x এর জন্য আছে এটা log sec x, কিন্তু এটা বাইরে ইনটু আছে 1 বাই sin x, আর sin x এর জন্য cos x।
তাহলে দেখো এখান থেকে আর এই 10 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হবে? আমরা জানি প্লাস 10 টু দি পাওয়ার x স্কয়ার, a টু দি পাওয়ার x স্কয়ার কি হবে? a টু দি পাওয়ার x, এটাকে আমরা আপাতত x ভাবো, তাহলে a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ আমরা কি জানি যে a টু দি পাওয়ার x log a, এবার x স্কয়ার ডেরিভেটিভ হবে, তাহলে ddx অফ x স্কয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা যেটা পাবো sec x ক্যান্সেল হবে, তাহলে tan x log sin x মাইনাস log sec x, তাহলে sec x মানে কি 1 বাই cos x, তাহলে cos x হোল টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এটা মাইনাসে মাইনাসে আমরা কি লিখতে পারি প্লাস করে দিতে পারি, log sec x টাকে লিখতে পারি log cos x, কারণ sec x মানে 1 বাই cos x, আর cos x এর হোল টু দি পাওয়ার মাইনাস 1 করে দিতে পারি, মাইনাস 1 টা সামনে চলে আসে, মাইনাস 1 সে প্লাস হয়ে যাবে, এটা ইনটু cot x, কারণ কি আমার cos x বাই sin x ছিল, হোল ডিভাইডেড বাই log sin x তার হোল স্কয়ার প্লাস কত থাকছে এখানে দেখো ddx অফ x স্কয়ার মানে কত 2x, একবার লিখে দিচ্ছি x স্কয়ার ডেরিভেটিভ প্রথম লিখছি, তারপরে কত log 10 আর 10 টু দি পাওয়ার x স্কয়ার। ক্লিয়ার? এরপরে আমরা কম্পেয়ার করব, দেখো এটা শুনুন, দেখো tan x log sin x, আমরা তো dy dx এটাই বের করি, tan x log sin x প্লাস cot x log cos x, cot x log cos x নিচে fx, আর এদিকটা দেখো 2x log 10 10 টু দি পাওয়ার x স্কয়ার, 2x log 10 10 টু দি পাওয়ার x স্কয়ার, তাহলে fx কত বেরাচ্ছে log sin x এর হোল স্কয়ার, অতএব আমরা লিখতে পারি অতএব fx ইকুয়াল টু log sin x এটা হোল স্কয়ার। ক্লিয়ার? এরপরে আমরা 83 দাগের অঙ্কটা করব। দেখো 83 দাগের অঙ্কটা তোমাদের এই অঙ্কটা কিন্তু করতে হবে, তবে ডেরিভেটিভটা তোমরা শিখতে পারবে একদম ভালোভাবে, ডেরিভেটিভটা খুবই ইম্পর্টেন্ট, সব জায়গায় কাজে লাগবে যতদিন অঙ্ক নিয়ে পড়বে, অতএব এই যত বড়ই থাকুক তোমাকে কিন্তু এখানে করে যেতে হবে। এরপরে দেখো কি আছে 83 দাগে কি বলা আছে, দেখো y ইকুয়াল টু log tan x x প্লাস 10 টু দি পাওয়ার x আছে। তাহলে দেখো আমি আর এটাকে সেবারের মতো আর করছি না, একবার লিখে দিচ্ছি যে log tan x e বেস আর নিচে log x e বেস প্লাস 10 টু দি পাওয়ার x যেরকম আছে সেরকম রাখছি। এবার আমরা dy dx করব, দেখো dy dx সমান কত হয়ে যাবে, তাহলে u বাই v সেম কেস log তার হোল স্কয়ার, তাহলে দেখো log x থাকলো, log tan x এর ডেরিভেটিভ কি হবে না 1 বাই tan x, আর tan x এর জন্য কত হবে sec স্কয়ার x মাইনাস, তারপরে কি থাকবে না log tan x টা রয়ে যাবে, log tan x টা থাকলো আমার log of tan x, এবারে log x এর ডেরিভেটিভ কি 1 বাই x প্লাস দেখো 10 টু দি পাওয়ার মানে এটা a আর এটাকে টোটালটাকে আমি এখন x ধরছি, তাহলে a টু দি পাওয়ার x কি হবে, a টু দি পাওয়ার x মানে আমরা কি জানি a টু দি পাওয়ার x log a, তাহলে log 10 আর ddx অফ কি হবে এবারে উপরেরটা ddx অফ 10 টু দি পাওয়ার x। ক্লিয়ার? এরপরে দেখো তাহলে আমার কি পড়ে থাকছে, দেখো আমাকে এইটা আনতে হবে, এরকম জাতীয় জিনিসটা আনতে হবে, তাহলে যদি আমরা tan x টা এখানে লসাগু করে দিই তাহলে কি আসছে log x ইনটু sec স্কয়ার x মাইনাস, আচ্ছা এই x টাও তো লসাগু হবে, তাহলে এটা x থাকে যাবে tan x log tan x মাইনাস ডিভাইডেড বাই log x এর হোল স্কয়ার, আর x tan x টা আমার নিচে হয়ে যাবে, আর এখানটা কি পড়ে থাকবে দেখো প্লাস 10 টু দি পাওয়ার x log 10 ddx of a 10 টু দি পাওয়ার x মানে কত a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি না a টু দি পাওয়ার x log a। ক্লিয়ার? আর x এর জন্য কত হবে 1, ওইটা আর লিখছি না, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি দেখো কত পড়ে থাকছে x, দেখো আমার আসছে x log x বেস e, লিখতেই পারি এটাকে log x বেস e sec স্কয়ার x, এটা ইনটু আছে sec স্কয়ার x আলাদা, আচ্ছা মাইনাস দেখো tan x অফ log tan x আছে, তাহলে tan x
এক্স ট্যান এক্স লগ এক্স তার হোল স্কোয়ার প্লাস কত হবে 10 x ইন্টু 10 x লগ 10 তার হোল স্কোয়ার, দুটো লগ 10 আছে। দেখো এরপরে আমরা যদি এটার সঙ্গে কম্পেয়ার করি, দেখো উপরটা তো পুরো হুবহু মিলে যাচ্ছে, ক্লিয়ার। তাহলে এফ এক্স এর মান কত হবে, এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব এফ এক্স সমান যদি কম্পেয়ার করি এটার সঙ্গে, তাহলে এফ এক্স সমান কত হবে এক্স ট্যান এক্স লগ এক্স এর হোল স্কোয়ার, ক্লিয়ার। আর জি এক্সটা কত হবে দেখো কম্পেয়ার করলে 10 এক্স, কারণ 10 এক্স আর লগ এক্স, এটা ক্লিয়ার, সব ইভিএস, এটা দেখার দরকার নেই। তাহলে এখানে জি এক্স হয়ে যাবে আমার 10 এক্স, ক্লিয়ার। এরপর আমরা চুরাশি ডায়াগ্রাম পড়া করবো। তাহলে কি বলেছে দেখো y ইকুয়াল টু এক্স, তার উপরে আবার পাওয়ারে আছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা প্রথমে লিখবো y ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স, ক্লিয়ার। তাহলে এরকম যখন আছে তাহলে এখানে আমরা লগ নিয়ে নেবো, উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই, তাহলে লগ y ইকুয়াল টু কি হবে লগ এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে যেটা পাওয়ারে ছিল সেটা কি হবে সামনে চলে আসবে, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা পাওয়ারে ছিল ওটা সামনে চলে আসবে, লগ এক্স, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো। আচ্ছা এবার আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে কি হবে লগ ওয়াই এর জন্য কত হবে 1/y, আর ওয়াই এর জন্য কত হবে dy dx। এবার দুটো ফাংশন, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে রেখে দিচ্ছি, লগ এক্স এর ডেরিভেটিভ কত 1/x প্লাস লগ এক্স কে রেখে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে দেখো আমরা dy dx সমান কত পাবো y ইন্টু এইটা, তাহলে y ইন্টু, আচ্ছা এখান থেকে যদি আমরা ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিয়ে নিই একবারে, কত পড়ে থাকবে 1/x প্লাস লগ এক্স। আচ্ছা y এর মানটা কত, 1 নম্বর থেকে কত পাবো x টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স 1/x প্লাস লগ এক্স, এটা আছে। তাহলে এফ এক্স, এটাকে একটু ক্যালকুলেশন ওরা করে নিয়েছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, এইটাকে যদি লসাগু করে দিই তাহলে কত হবে এক্স লসাগু হয়ে যাবে 1 প্লাস এক্স লগ এক্স, ঠিক আছে। তাহলে দেখো এক্স লগ এক্স 1 প্লাস এক্স লগ এক্স ভিতরে রয়ে গেছে, তাহলে এই এক্সটা কত হবে উপরে উঠে গেলে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 হয়ে যাবে, তাহলে এখানটা কত লিখতে পারি এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স আর মাইনাস 1, এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স থাকলো আর এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে মাইনাস 1 হয়ে যাবে ইন্টু ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স লগ এক্স। তাহলে দেখো কম্পেয়ার যদি করি তাহলে ই টু দি পাওয়ার এক্স তো থাকছেই, তাহলে কম্পেয়ার করলে কত হবে এফ এক্স এর মানটা কত হবে এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারি এফ এক্স ইকুয়াল টু কত হবে, বা এখানেও অ্যান্সারটা লিখে দিতে পারি এক্স ই টু দি পাওয়ার, আচ্ছা একটু নিচে লিখতে হবে এক্স ই টু দি পাওয়ার এক্স আর পাওয়ারে মাইনাস 1, এটাই হবে, কারণ এইটাই আমার হচ্ছে এফ এক্স এর কাজ করছে। এরপরে আমরা 85 ডায়াগ্রাম পড়া, 85 দাগে কি বলেছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার cos ইনভার্স এক্স। তাহলে উভয় পক্ষে যদি লগারিদম নিয়ে নিই তাহলে লগ কত হবে এক্স টু দি পাওয়ার cos ইনভার্স এক্স। তাহলে এখান থেকে আমরা পাবো লগ y কত হবে না cos ইনভার্স এক্স লগ এক্স। তাহলে দেখো যদি এটাকে 1 নম্বর দিয়ে রাখতে পারো, এখানটায় লিখে দিতে পারো কোথায় ইউজ করলাম এখানে ওয়াইটাকে, তাহলে ইউজিং 1 এই অঙ্কটার ক্ষেত্রে ইউজিং 1। তাহলে এটা যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কত হবে 1/y dy dx। তাহলে cos ইনভার্স x টাকে রেখে দিচ্ছি, log x এর কত 1/x প্লাস log x টাকে রেখে দিচ্ছি, cos ইনভার্স x এর ডেরিভেটিভ কত -1/√1 মাইনাস x স্কয়ার। তাহলে দেখো কিরকম আছে এই ফরম্যাটে আছে, তাহলে dy dx ইকুয়াল টু y ইনটু, তাহলে y মানে কি x টু দি পাওয়ার cos ইনভার্স x, একবারে লিখে দিচ্ছি x টু দি পাওয়ার cos ইনভার্স x হোল ইনটু কত হবে cos ইনভার্স x বাই x মাইনাস log x √1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে দেখো এইটার সঙ্গে এটা ম্যাচ করছে, কিভাবে ম্যাচ করবে না যদি f(x) টা এইটা হয় আর x টু দি পাওয়ার cos ইনভার্স x তো আছেই, তাহলে অতএব এখান থেকে আমরা f(x) এর মানটা বলতে পারি কত
cos ইনভার্স x বাই x, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। 86 দাগের অঙ্কটা করছি। তাহলে 86 দাগের অঙ্কটা দেখো বলা আছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার cos স্কোয়ার x। তাহলে উভয় পক্ষে আমরা লগারিদম নিয়ে নেবো। তাহলে log y কি হয়ে যাবে, log x টু দি পাওয়ার cos স্কোয়ার x। তাহলে এখান থেকে দেখো কি পড়ে থাকবে, log y, এটাকে 1 নম্বর দিয়ে দেবো। তাহলে এটা হয়ে যাবে ইকুয়াল টু cos স্কোয়ার x log x। তাহলে যদি ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড যদি আমরা করে দিই, কি পাবো দেখো। তাহলে log y এর জন্য কত হবে, log এর জন্য 1/y আর y এর জন্য হবে dy dx। আচ্ছা, cos স্কয়ার x টাকে প্রথমে রেখে দিচ্ছি, log x এর কত হবে ইনটু 1/x প্লাস log x টাকে রেখে দিচ্ছি, cos স্কয়ার x এর জন্য কত হবে না 2 cos x, আর cos x এর জন্য আবার কত হবে না মাইনাস sin x। এবার একটু আমরা লক্ষ্য রাখি যে কিরকম ভাবে এটাকে সাজিয়েছি। তাহলে দেখো এখানে dy dx, তাহলে y টা কি হয়ে যাবে, এদিকে গুণ হয়ে যাবে। আবার y মানে কি, x টু দি পাওয়ার cos স্কয়ার x, একবার লিখছি x টু দি পাওয়ার cos স্কয়ার x ইনটু cos স্কয়ার x বাই x মাইনাস কত না 2 sin x cos x, এটাকে আমরা লিখতে পারি sin 2x log x। ক্লিয়ার? তাহলে দেখো fx এর মানটা হয়ে যাবে মাইনাস sin 2x log x। এটা যদি আমরা কম্পেয়ার করি, আচ্ছা এখানে যেহেতু একবারে y টা গুণ করে মানটা লিখে দিচ্ছি, পাশে লিখে দিবে ইউজিং 1। তাহলে দেখো এই দুটো যদি কম্পেয়ার করি, x টু দি পাওয়ার cos স্কয়ার x তো আছেই, cos স্কয়ার x বাই x আছে, আর এটা fx এর মানটা হয়ে যাবে মাইনাস sin 2x log x। এরপর দেখো আমরা 87 দাগে অঙ্ক কি বলেছে, y ইকুয়াল টু sin x হোল টু দি পাওয়ার x। তাহলে উভয় পক্ষে লগারিদম নিয়ে নিলে কি হয়ে যাবে log y। তাহলে একবার লিখে দিচ্ছি, এটা কি হবে log নিলে x log of sin x। তাহলে এরপর যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে 1/y dy dx ইকুয়াল টু কত হয়ে যাবে, x টাকে রেখে দিচ্ছি ধরো, তাহলে x টাকে রেখে দিলে কত হবে log sin x এর জন্য কত হবে 1/sin x, log x এর ডেরিভেটিভ 1/x, আর sin x এর জন্য কত হয়ে যাবে একটা cos x হয়ে যাবে প্লাস, এবারে log sin x টাকে আমি রাখছি, আর x এর জন্য কত হবে ইনটু 1। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি dy dx ইকুয়াল টু, y টা এদিকে গুণ হয়ে যাবে, সেটাকে 1 নম্বর দিয়ে দিই। তাহলে y টা গুণ হয়ে গেলে কত হবে sin x, y এর মান কত ছিল sin x হোল টু দি পাওয়ার x x cot x cos x by sin x cot x, আর log sin x। তাহলে দেখো কম্পেয়ার করি যদি, তাহলে sin x এর হোল টু দি পাওয়ার x আছে, log sin x আছে, তাহলে fx কত হয়ে যাবে না x cot x। অতএব fx ইকুয়াল টু x cot x, এটাই আমার অ্যান্সার। 88 এবং 89 দুটো অঙ্ক করি। দেখো 88 দাগের অঙ্কটা কি বলা আছে যে y ইকুয়াল টু x টু দি পাওয়ার x, তার আবার হোল টু দি পাওয়ার x। y ইকুয়াল টু বলা আছে x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x। তাহলে দেখো এখানে কি হবে, আমরা লিখতে পারি এটাকে y ইকুয়াল টু x টু দি পাওয়ার, এই পাওয়ারে যেটা থাকবে সেটা গুণ হয়ে যায় x টু দি পাওয়ার x স্কয়ার। এরপরে আমরা উভয় পক্ষে লগ নিয়ে নেবো, তাহলে কি হয়ে যাবে log y। তাহলে এটাকে 1 নম্বর দিয়ে দিই, log y ইকুয়াল টু কত হয়ে যাবে, তাহলে একবার লিখছি log x x টু দি পাওয়ার x স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো log y ইকুয়াল টু x স্কয়ার, কারণ পাওয়ার যেটা থাকবে সেটা সামনে চলে আসবে log x, আর এগুলো সব ই বেসে কাজ করছি আমরা। এরপরে আমরা ডেরিভেটিভ করব, তাহলে ডেরিভেটিভ করলে কি হবে x এর সাপেক্ষে, তাহলে y এর জন্য কত হবে 1/y log y এর জন্য, আর y এর জন্য হয়ে যাবে dy dx। x স্কয়ারটাকে আমি ফিক্সড রাখছি, log x এর জন্য কত হবে 1/x, আর log x টাকে ফিক্সড রেখে x স্কয়ারের জন্য আমরা করছি 2x। এরপরে আমরা dy dx, তাহলে y টা এদিকে গুণ হয়ে যাবে, y মানে কি x টু দি পাওয়ার x স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার x স্কয়ারটা কমন থাকছে বাইরে গুণ আকারে, এটা কত হয়ে যাবে x প্লাস 2x log x। তাহলে দেখো যদি আমরা কম্পেয়ার করি x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x, এটাকে লিখতেই পারি আমরা x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x x প্লাস 2x log x। তাহলে দেখো কত পড়ে থাকছে fx এর মানটা, তাহলে কত হবে
কারণ 2x log x 2x log x এইটা এইটা, তাহলে কম্পেয়ার করলে fx সমান কত পেয়ে যাবো আমরা x, fx ইকুয়াল টু x। এরপরে আমরা 89 ডায়াগ্রাম করা করব। দেখো y ইকুয়াল টু বলা আছে tan x হোল টু দি পাওয়ার x e টু দি পাওয়ার sin x। দেখো এইটাকে আমরা যদি ধরে নিই ইউ প্লাস, এটাকে ধরে নিচ্ছি, আচ্ছা এটা ধরার দরকার নেই, তোমরা এমনিও করে দিতে পারো, এমনি লিখে রাখছি e টু দি পাওয়ার sin x। ধরি u ইকুয়াল টু tan x হোল টু দি পাওয়ার x, এটা আমরা ধরে নিলাম। এরপর দেখো যদি আমরা ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে তাহলে কত হবে dy dx ইকুয়াল টু u এর ডেরিভেটিভ du dx প্লাস এইটা ডেরিভেটিভ কি হবে e টু দি পাওয়ার sin x এর জন্য e টু দি পাওয়ার sin x, আর sin x এর জন্য কি হবে একটা cos x। এবার আমরা du dx টা বার করব, তাহলে এখানে আমরা এটাকে 1 নম্বর দিয়ে দিচ্ছি। তাহলে অতএব বা u সমান কত ধরেছিলাম tan x হোল টু দি পাওয়ার কত x, তাহলে এইটার উভয় পক্ষে যদি লগ নিয়ে নিই কত পড়ে থাকবে না log u কত হয়ে যাবে x log of কত tan x। তাহলে এখান থেকে দেখো যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে 1/u du dx ইকুয়াল টু এটা কত হবে x তো থাকলো, log tan x এর জন্য কত হবে 1/tan x ইনটু tan x এর জন্য কত হবে sec স্কয়ার x প্লাস log tan x টাকে রেখে দিচ্ছি, এই x এর ডেরিভেটিভ কত হয়ে যাবে ইনটু 1। তাহলে দেখো এখান থেকে আচ্ছা এটাকে 2 নম্বর দিয়ে দিচ্ছি, তাহলে du dx ইকুয়াল টু কত u ইনটু এদিকটা, তাহলে u মানে কি এইটা tan x হোল টু দি পাওয়ার x। দেখো এখানটা একটু সাজিয়ে লিখছি x sec স্কয়ার x কে লিখতে পারি 1/cos স্কয়ার x, tan x কে লিখতে পারি নিচেই sin x বাই cos x প্লাস এটা যা ছিল তাই log of tan x। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে du dx এর মানটা পেয়ে গেছি, আর এখানটা লিখে দিবে যেহেতু u টা গুণ করে লিখছি এখানটা লিখে দিবে ইউজিং 2 নম্বর কে ইউজ করা হলো। এরপরে ফ্রম 1 নম্বর থেকে আমরা কি পাবো 1 নম্বর থেকে না dy dx ইকুয়াল টু du dx, এই du dx এটা পুরো মানটা লিখছি tan x হোল টু দি পাওয়ার x, এটা দেখো কি আসছে cos স্কয়ার x একটা কেটে যাবে, তাহলে নিচে 1/cos x পড়ে থাকবে, তাহলে এটা কি হয়ে যাবে 1/cos x মানে sec x, আর sin x টাকে লিখতে পারি উপরে উঠে গেলে 1/sin x টাকে cosec x, আর এইটা কত log of tan x। ক্লিয়ার? প্লাস e টু দি পাওয়ার sin x cos x, e টু দি পাওয়ার sin x ইনটু cos x। এবার আমরা কম্পেয়ার করব যে রেজাল্টটা দেয়া আছে। দেখো e টু দি পাওয়ার sin x cos x পেয়েছি, আচ্ছা log tan x, আর ভিতরটা দেখো log tan x আর x sec x cosec x, x sec x cosec x, তাহলে fx টা কত হবে fx টা হবে এইটা। তাহলে অতএব fx সমান লিখে দাও tan x এর হোল টু দি পাওয়ার x। অতএব এই অঙ্কটার ক্ষেত্রে fx ইকুয়াল টু tan x হোল টু দি পাওয়ার x। ঠিক আছে।